সকাল থেকে ঘটে চলা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য মূলত এই সময় দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট এবং যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো আমরা। আসামিদের নিয়ে যাওয়ার পথে বিপত্তি ঘটেছে। প্রথম থেকে ব্রেকিং দেখাচ্ছিলাম আমরা, গুলিবিদ্ধ হয়েছেন দুজন পুলিশ কর্মী। বিচারাধীন বন্দীদের নিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটেছে। আর জানি একটা চাপানোতর চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। ইসলামপুর পুলিশ স্টেশনের আওতায় পড়ে গোয়ালপুকুর এবং সেখানেই রীতিমতো গোয়ালপুকুরের শুট আউট। আসামিদের ইসলামপুরে নিয়ে যাওয়ার সময় হলো হামলা। রায়গঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল আসামিদের হাতে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী। আসামিদের নিয়ে যাওয়ার পথে বিপত্তি, মাঝরাস্তায় আচমকায় চলল গুলি, ঘটনায় আহত হয়েছেন। মধ্যে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে, এই যে গাড়িটিকে দাঁড়া করানো হলো সেই সময় কিভাবে গুলি চললো, কোথা থেকে তারা কিভাবে আসলো দুষ্কৃতীরা, সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে 2019 সালে করমদিঘিতে একটি গুলিবিদ্ধ হয়েছিল, একজন মার্ডার হয়েছিল, কে একজন মুরগি ব্যবসায়ী, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কেস চলছিল এবং ট্রায়াল রানে কিন্তু তাকে আজকে নিয়ে গিয়েছিল ইসলামপুর মহকুমা আদালতে এবং সেখান থেকে নিয়ে আসার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং ইতিমধ্যেই কিন্তু এসপি জবি সামাস তিনি কিন্তু বলেছেন যে তিনি মার্ডার কেসের একজন আসামি ছিলেন। সমস্ত ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে বিশাল এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসেছে, গোটা এলাকা তদন্ত করছে। যারা গোয়েন্দা বিভাগরা যারা রয়েছে তারা তদন্ত চালাচ্ছে সমস্ত বিষয়ে। কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে আসামি রয়েছে তিনি কিন্তু পলাতক রয়েছে এখনো পর্যন্ত। পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি এখনো পর্যন্ত। সমস্ত বিষয়ে কিন্তু যেভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী, ঘটনার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন এবং কোথা থেকে তারা আসলো, কিভাবে করলো। এবং যেমনটা দেখো এলাকাবাসীরা যারা ছিলেন তারা কিন্তু যেমনটা জানাচ্ছে বা যেমনটা পুলিশ তদন্ততে উঠে আসছে, বিভিন্ন পয়েন্ট কিন্তু উঠে আসছে যে সেই সময় কিন্তু শুধু একজন এএসআই এবং একজন কনস্টেবল না, দুজন আরো কনস্টেবল, মহিলা কনস্টেবল ছিলেন, তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। ইভেন ভ্যানের মধ্যে কিন্তু মোট 4 জন পুলিশ কর্মীরা ছিলেন এবং আসামি ছিলেন। এবং সমস্ত বিষয়ে কিন্তু কিভাবে আসলো এবং যেমনটা আরো সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই সময় কিন্তু তিনি চাদর গায়ে দিয়েছিলেন। তিনি কি নিজে গুলি করেছেন কিনা, তিনি নিজে গুলি করে পালিয়ে গিয়েছেন কিনা, সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই পুলিশের উচ্চ স্তরীয় কর্তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। কানাইলাল আগরওয়াল তৃণমূলের জেলা সভাপতি তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি পুলিশ কর্মীদের সাথে দেখা করেছেন। এবং যেমনটা এখন পর্যন্ত কিন্তু যেমন পুলিশ জানাচ্ছে যে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এবং গোয়েন্দা বিভাগ যারা রয়েছে তারাও তদন্ত চালাচ্ছে। এবং যেমনটা যে করমদিঘির যে এই ঘটনা এবং করমদিঘিতেই কিন্তু এই মার্ডার কেসটা হয়েছিল দুর্গাপুজোর সময় এবং তারপর থেকেই কিন্তু তাকে ট্রায়াল রানে ছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু তাকে ইসলামপুর আদালতে তোলা হচ্ছিল। কিন্তু আজ কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটা নিয়ে কিন্তু পুলিশের কর্তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। একেবারে বিক্রম, নজর রাখো, আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। ধন্যবাদ তোমাকে আপাতত সঙ্গে থাকার জন্য। গোয়ালপুকুরে বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামে আসামি এবং যা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে ছক মাফিক একেবারে এই প্রোগ্রাম চালানো হয় এবং তারপরে সেখানে গুলিবিদ্ধ হতে হয় দুজন পুলিশ কর্মীকে। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং আসামিরা পালিয়ে যায় এমনটা অভিযোগ। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা করা চলছে এবং সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসায় রয়েছেন তারা। মূলত তাদের শারীরিক অবস্থায় কিন্তু অবনতি হয়েছে। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ হতে হলো দুই পুলিশ কর্মীকে। আসামিরা গুলি করে পালিয়ে গেলেন এমনটা কিন্তু দানা বাঁধছে রহস্য ইতিমধ্যে। কেননা যে ঘটনা, মূলত এমন ঘটনা কিন্তু সাক্ষী থাকলো এই প্রথম রাজ্যবাসী। কেননা এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যেতে কিছু ছবি একেবারে বিচলিত করার মতন ছবি, চাঞ্চল্যকর ছবি। এবার শোনাবো আপনাদের আহত পুলিশ কর্মীর আত্মীয় থেকে শুরু করে বাড়ির লোকজন তারা কি জানাচ্ছেন, তারা কতটা আতঙ্কিত রয়েছেন, শুনুন। আমি বাড়িতে ছিলাম, শুধু জাস্ট এই মাত্র খবর পেলাম যে আমার জায়গাকে গুলি লেগেছে। বাড়ি থেকে ইনফরমেশন করেছে, বাড়ি থেকে বললো আমাকে যে এরকম এরকম গুলি লেগেছে। তারপরে আমি সেই শুনেই আমি আপনার জায়গা কি করে? আমার জায়গা হচ্ছে পুলিশে চাকরি করে। বলছি কি নাম আপনার জায়ম্বুর, কি নাম? দেবেন বসু। বলছি কি হয়েছিল, মানে কি বিষয়টা কি হলো না হলো আমি কোনো কিছু জানি না। যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। কি নাম আপনার? আমার নাম। এখন কি বলছে, এখন কোথায় আছে? এখন নথিতে আছেন। আচ্ছা, কয়জন কি জানাতে পারছেন, কয়জন কি কি? না আমরা জানি না। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার তো যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুরে আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে।
বললাম একদম ইনজোর্ড হয়েছে, এই দুইজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? যে পালাইছে সেই চালাবে। আসামি তো ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার?